হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো যে যেখান থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করো। আর হ্যাঁ, আমি জানি তোমরা এখন আমার ভিডিও দেখার অপেক্ষায় বসে নেই, তোমরা এখন টিভি চালিয়ে টিভি দেখছো কে জিতলো আর কে হারলো। অবশ্যই আমিও দেখছিলাম, কিন্তু পেট তো আর মানবে না, পেটকে তো সায় দিতে হবে। সুতরাং আগে খাওয়া দাওয়া, তারপর সব কিছু। আমি আজ একটা নতুন রেসিপি বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগে টিফিনটা করে নিই, মশলা মুড়ি আর দুধ চা। সন্ধে হলেই দুধ চাটা মাস্ট বি আমাকে খেতেই হবে। তার সাথে একটু স্পাইসিভাবে মুড়ি মাখা হলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর আমি মেন কাজে চলে গেলাম। আজকে বানাবো বাটার নান আর এগ মালাই টিক্কা। যে যে যার মতো বানাতে পারে, আমি আমার মতো বানাচ্ছি। কেউ ভিডিও দেখে বানায়, কেউ বা নিজের মতো করে বানায়। আমি কিন্তু নিজের মতো করেই বানাচ্ছি। জানি না খেতে কেমন হবে, যেহেতু এটা আমার প্রথমবার। যাই হোক, খারাপ হোক ভালো হোক, বানাবো যখন নিজেকে তো খেতেই হবে না, জিনিস তো আর নষ্ট করা যাবে না। প্রথমেই ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে ময়দাটা মেখে ফেললাম। ময়দাটা মেখেছিলাম টক দই, অল্প লবণ আর একটু দুধ দিয়ে। আমি কিন্তু সব তরকারিতেই মিষ্টি খেতে খুব পছন্দ করি, সুতরাং একটু তো চিনি দুধের সাথে গুলিয়ে তারপর আমি ময়দাটাকে মেখে। ময়দার ডো বানানো হয়ে যাওয়ার পরে ওটাকে এক সাইডে ঢাকা দিয়ে রেখে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। ডিম ছাড়াতে গিয়ে দেখলাম দুটো ডিম হাফ বয়েল হয়েছে আর দুটো ফুল বয়েল হয়েছে। তো যাই হোক, হাফ বয়েলটা আর কী করব, একটুখানি খেয়ে নিলাম, আর বাকিটা আমি কেটে তরকারিতে দিই। ছুরির সাহায্যে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছিলাম গোল করে, তোমরা চাইলে লম্বালম্বিভাবেও কাটতে পারো। তারপর সমস্ত গোটা মশলাকে তেলে দিয়ে তারপর ওগুলোকে ভেজে নিয়েছিলাম। তোমরা চাইলে আগে থেকে মশলা পেস্ট করেও দিতে পারো, আমি গোটা ভেজে তারপর পেস্ট করে দিয়েছি। আমার মশলার মধ্যে ছিল কাঁচা পেঁয়াজ, কয়েক কোয়া গোটা আদা, রসুন, কাজু বাদাম, আমন্ড, কিশমিশ। এইগুলো ভালো করে সাদা তেলে ভেজে নিয়ে তোমরা বাটার দিয়েও ভাজতে পারো। তারপরে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে একটু বাটার দিয়ে তারপর তার সাথে একটু সাদা তেল মিক্সড করে মশলাগুলো দিয়ে খানিকক্ষণ ভাজা ভাজা করে তারপর একটু জল দিয়ে ওপর থেকে ডিমগুলো দিয়ে দিলাম। এবারে কথা হচ্ছে, তোমরা শুধু বাটার দিয়ে করতে পারো, আমি শুধু বাটারটা দিইনি, একটু তেল দিয়েছি। যাই হোক, ওদিকে আমার টিক্কাটা কমপ্লিট। তারপর এদিকে আমি নানগুলো একে একে ভেজে নেব, যেভাবে লুচি বেলা হয় ওই শেপেই ভেজে নেব, অল্প অল্প বাটার দিয়ে সেঁকে নেব। এইভাবেই রান্নাটা কমপ্লিট করলাম। তারপর কিছুটা দই বেঁচে গেছিলো, ওই দইটা কি ফেলে দেবো? সবসময় তো আর দই পাওয়া যায় না, তাই ওটা দিয়ে একটু স্কিন কেয়ার করে নিলাম বেসন দিয়ে। সপ্তাহে একবার স্কিন কেয়ার করা মাস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে। অ্যান্ড